আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে আমরা আরেকটা ফটোশপ দিয়ে ডিজাইন করব। মূলত আপনাদেরকে ফটোশপের টুলসগুলোর সাথে পরিচিত করানোর জন্য আমি এই ক্লাসগুলো করতেছি। তো মোটামুটি এইটার পরে আপনাদের ফটোশপ নিয়ে মোটামুটি ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমরা পরবর্তীতে আরও যখন কাজ করব তখন আরও বেশি ক্লিয়ার হতে থাকবে। তবে ফটোশপে শুধু ডিজাইন করা না, আমাদের সবথেকে বেশি যে জরুরি জিনিসটা সেটা হচ্ছে ফটোশপ লাগে আমাদের প্রেজেন্টেশন করার জন্য, অর্থাৎ আমাদের মক আপ তৈরি করার জন্য। তো সেটা নিয়েও আমরা পরবর্তীতে কাজ দেখব। তো আপাতত আমরা ফটোশপ দ্বারা একটা ডিজাইন করব। এটা হচ্ছে একই 4500 বাই 5400 সাইজের একটা আর্টবোর্ড। এখানে আমি সেম ভাবে আগে যেরকম ভাবে কাজ করছি আমি সেম প্রসেসে আরেকটা ডিজাইন করব। এটা তার চেষ্টা করব যে আপনাদেরকে এটা আরো একটু এক্সপ্লেন করার জন্য। তো নর্মালি আমরা এখান থেকে যেটা করতেছি যে আমাদের এখানে যে ফাইলগুলো আমরা তৈরি করছি, তো এই যে ফাইলগুলো আমরা তৈরি করেছিলাম আমরা এইগুলো দিয়ে মূলত ডিজাইনটা করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমি এখানে প্রথমেই আমার এই ক্রিসমাস ট্রিটা নিয়ে নিচ্ছি, যদিও আমরা এটাকে আগে একবার দেখছি। যে আমি যদি এখান থেকে একটু বাড়াই দেই টলারেন্সটা, তাহলে সহজেই কিন্তু এটা সিলেক্ট করা যাবে আর কি। তো দেখা যাচ্ছে যে আমাদের আগের বার থেকে এবার কিন্তু সহজেই সিলেকশনটা হয়ে গেছে, যেহেতু আমরা টলারেন্সটা বাড়াই নিছি। যেহেতু আমরা সাইড থেকে বাইরের থেকে সিলেক্ট করছি, সেক্ষেত্রে আমরা ইনভার্স করে এটাকে লেয়ার মাস্ক করে দেব। তাহলে মোটামুটি আমাদের সব জায়গায় ক্লিয়ার হয়ে যাবে। এবং একই ভুল আমরা আগে একবার করছিলাম, সেটা হচ্ছে যে আমাদের এই যে অংশটা আছে যেটা আসলে আমাদের ডিজাইনের মধ্যে প্রয়োজন নাই, এটা আগে একবার থেকে গেছিলো। তো সেই ক্ষেত্রে আমি এটাকে আবারও সিলেক্ট করে নিচ্ছি এইবার, এবং এখান থেকে আমি লেয়ার মাস্ক দিলে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন, মূলত আমরা যখন ফটোশপ দিয়ে ডিজাইন করব তখন আমাদের কি করতে হবে, আমাদের বিভিন্ন রকমের ইমেজ দিয়ে ডিজাইন করতে হবে। এখন এক্ষেত্রে যেটা হয় যে আমরা যদি চাই তাহলে কিন্তু আমরা নর্মালি এখান থেকে আমরা নর্মালভাবে এইটা দিয়ে এইভাবে ডিজাইন না নিয়ে আমরা কিন্তু সহজে এখান থেকে ক্রিসমাস ট্রি আমরা কিন্তু ক্রিসমাস ট্রি পিএনজি আমরা কিন্তু এইভাবে ইমেজ নিতে পারি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা এই ধরনের ইমেজ নিয়ে যখন ডিজাইনগুলোকে করব তখন দেখা যাচ্ছে কি এগুলো কপিরাইটেড হতে পারে। যেমন দেখেন, এটা কিন্তু পিএনজি ট্রির একটা ইমেজ, এটা ফ্রি পিকের ইমেজ বিভিন্ন সাইটে দেওয়া থাকতে পারে। তো আপনি যদি রিয়েলিস্টিক ডিজাইন করতে চান যে আমার ডিজাইনটা সম্পূর্ণ রিয়েলিস্টিক লাগবে, সেক্ষেত্রে আপনি এই টাইপের ইমেজ দিয়ে ডিজাইন করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমার ডিজাইনটা একটু ভেক্টর টাইপের থাকতে হবে বা ভেক্টর স্টাইল থাকবে, বা আপনার ডিজাইনের অন্য যে এলিমেন্টগুলো আপনি ইউজ করতেছেন সেইগুলো কোন স্টাইলে আছে সেটার উপর ডিপেন্ড করবে। তো নর্মালি আমি এটাকে এখানে রাখতেছি। এটা হচ্ছে নর্মালি আমার যে ইয়াটা ছিল, যেমন দেখেন আমার এখানে কোনো ব্ল্যাক লাইন কিন্তু খুব একটা, হোয়াইট লাইন কিন্তু খুব একটা নাই। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে একটুখানি এটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, বা আমার এখান থেকে যাওয়ার পর যদি কোনো এরিয়া থাকে যেটা আসলে আমার রিমুভ করা প্রয়োজন, তাহলে কিন্তু সেটাকে আমি রিমুভ করে নিতে পারবো। যেমন আগেরবার এইখানে একটা অংশ থেকে গেছিল, তো এগুলো আমরা রিমুভ করে নিতে পারবো। নেওয়ার পরে আমরা এখান থেকে যে হোয়াইট এসটা দেখতে পাচ্ছি এটাকেও আমরা রিমুভ করে নেব এখান থেকে। আদার থেকে মিনিমামে গেলে এটা মোটামুটি 0.7 বা আর একটু বেশি দিলে এটা রিমুভ হয়ে যাবে। 1 পয়েন্টে মোটামুটি রিমুভ হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে ওকে দিয়ে দিলাম। তো তাহলে আমার মোটামুটি এটা ইমেজটা তৈরি হয়ে গেল। এখন যেহেতু আমি এই ইমেজটা দিয়ে কাজ করতেছি, সেই ক্ষেত্রে কি হচ্ছে যে আমার বাকি যে এলিমেন্টগুলো আছে সেইগুলো মোটামুটি সিমিলার স্টাইলে থাকতে হবে। তো সেক্ষেত্রে আমার এখানে অন্য যে ইমেজগুলো আমি তৈরি করছি সবগুলো ইমেজই কিন্তু মোটামুটি একই স্টাইলের আছে, অর্থাৎ সবগুলোই ভেক্টর ড্রয়িং বা ব্ল্যাক লাইন দিয়ে ড্রয়িং করা। এটা হচ্ছে আমাদের সিমিলারিটি। তো এখন আমি কি করব, এখান থেকেও সেম ভাবে এটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। নর্মালি আপনারা এই প্রসেসটা একটুখানি আপনাদের কাছে হার্ড লাগতে পারে যারা একদমই বিগিনার আছেন, বাট যখন আপনি এটা করতে থাকবেন মোটামুটি দুই একটা প্র্যাকটিস করার পরে এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়। তো সেক্ষেত্রে আমি এখান থেকে আবারও ইনভার্স করে দিচ্ছি, এটাকে রিমুভ করে দিলাম। দেওয়ার পর দেখেন এই যে একটা লাইন এখানে থেকে গেছে, বা এখানে একটা লাইন থেকে গেছে সাইডে, বা এই যে সাইডের যে অংশগুলো এগুলো নর্মালি সব রিমুভ হয়ে যাবে আমরা শুধুমাত্র এই ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করলে। তো এখানে দেখেন 1 পয়েন্টে মোটামুটি কিন্তু রিমুভ হচ্ছে না, আমরা 2 পয়েন্ট দিয়ে দেখলাম মোটামুটি রিমুভ হয়ে গেছে, বা চাইলে 3 পয়েন্ট দিতে পারি তাহলে আরও ভালো রিমুভ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল ইমেজ। এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি অনেক সময় এরকম থাকতে পারে যে আমার এই ইমেজটার সাথে দেখেন এইটার সাথে কোনো সমস্যা নাই, কিন্তু এইটার ক্ষেত্রে একটা লাইন কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা এটার মধ্যে যাব, বা আমরা এখান থেকে চাইলে নর্মালি রেক্ট্যাঙ্গেল সিলেকশন টুল দিয়ে একটা সিলেকশন করব। আবার আমি শিফট প্রেস করে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি। সেম ভাবে আমি এখানে ব্রাশ টুল দিয়ে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, তাহলে এই লাইনটা আর এখানে থাকবে না। অনেক সময় এরকম হইতে পারে যে আপনি রিমুভ করার পরেও এটা থেকে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে রিমুভ করতে পারি। আচ্ছা, এটার ক্ষেত্রেও কিন্তু সেম, এটার ক্ষেত্রে আসলে এরকম লাইনটা নাই। তো যাই হোক, আমরা এটাকে এখানে রাখতেছি, প্লেস করতেছি। এটা হচ্ছে আমাদের একটা গ্রাফিকের একটা অংশ, আমাদের সান্টা ক্লজের মাথাটাকে আমি এখানে রাখলাম। আমি এখানে ক্রিসমাস ট্রিটাকে একটু ফোকাসে রাখতেছি। আমি এখান থেকে আরেকটা এলিমেন্ট এখানে নিয়ে আসবো, সেটা হচ্ছে
এই যে রেনডিয়ার বা হরিণটা, এটা হচ্ছে ক্রিসমাসের সাথে জড়িত একটা এলিমেন্ট। আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে পারবো যখন আমরা এগুলো নিয়ে ক্লাস করব, বা আমি যখন মাইক্রোস্টক বা ডিজাইন রিসার্চের যে ক্লাসটা করব তখন আমরা আরো ভালো বুঝতে পারবো যে কোনটার সাথে কোন এলিমেন্টটা রিলেটেড। তো যাই হোক, আমরা মোটামুটি এটাকে ইনভার্স করে দিচ্ছি। এটাকে আমি চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে অবশ্যই সেম ভাবে আমি এখান থেকে ফিল্টার থেকে মিনিমাম করে দেব। মিনিমাম করে দিয়ে দেখতে হবে যে কত পয়েন্ট এটা সম্পূর্ণ ভ্যানিশ হয়ে যাচ্ছে, কত পয়েন্ট পর্যন্ত এনাফ। তো যাই হোক, এটা হচ্ছে আমার মেইন ইমেজ। আমি এটাকে এই পাশে রাখতেছি। ধরেন আমি এটাকে একটু ঘুরাই দিতে পারি যদি চাই। তো আমি চাচ্ছি যে আমার সান্টা ক্লজের মাথাটা এটা একটু বড় সাইজে থাক, এরকম জায়গাতে থাক। এরপর আমার এই হরিণের যে মাথাটা আছে এটাকে আমি একটু ছোট সাইজে এখানে নিয়ে আসবো, এরকম জায়গাতে দিয়ে দিলাম। মোটামুটি আমার এখানে একটা এরিয়া তৈরি করলাম আমি গ্রাফিকের জন্য। আচ্ছা, এখানেও একটা অপশন দেখেন, এখানে একটু এই লাইনটা থেকে গেছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। তো যদি এরকম থেকে যায় সেক্ষেত্রে আমরা নর্মালি এইটার মধ্যে যাইতে পারবো। যাওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট একটা সিলেকশন করে নিলে এটা ইজিলি রিমুভ করা যাবে। তো যাই হোক, এটা আসলে জরুরি কিছু না, তারপরেও দেখাই দিলাম। তো এটা হচ্ছে নর্মালি আমার যে ডিজাইনের অংশ। এখন এগুলো তো আমি তৈরি করছি, আমি যদি চাই যে এর মধ্যে আমি কোনো রকমের কোনো ইয়া তৈরি করব, আমি যদি চাই যে এখানে আমার নর্মালি কোনো এক্সটার্নাল কিছু এলিমেন্ট আমি অ্যাড করব যেটা আসলে আমি এইভাবে তৈরি করি নাই, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু সেটাও করতে পারি। যেমন আমি যদি এখানে সার্চ করি, আচ্ছা ক্রিসমাস ক্রিসমাস ট্রি না দিয়ে আমি দিলাম ক্রিসমাস লাইট। লাইট পিএনজি দিলে আপনারা ক্রিসমাসের জন্য বিভিন্ন রকম ডেকোরেশনের লাইট পেয়ে যাবেন, যেগুলো মূলত আমরা আমাদের ডিজাইনের মধ্যে ইউজ করতে পারি। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই ডিজাইন, এই জিনিসগুলো বা এই লাইটগুলা, এই ইমেজগুলো পিএনজি হইতে হবে। আসলে পিএনজি খুঁজে পাওয়াটা খুব একটু ঝামেলা, কারণ অরিজিনাল পিএনজি ভাবে হয় না, যা হয় সবই হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড সহ। তো ধরে নিলাম যে এটা এটা হচ্ছে পিএনজি। এটা বুঝবেন কিভাবে? দেখেন, এখান থেকে যখন আমরা দেখতেছি যে ডিজাইনগুলোর সাথে আপনারা অলরেডি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এগুলো আসলে ট্রান্সপারেন্ট না। এই ডিজাইনটা এখানে ট্রান্সপারেন্ট দেখাচ্ছে না, সাদা সাদা দেখাচ্ছে, বাট যখন ওপেন করলাম তখন ট্রান্সপারেন্ট দেখতেছি। তো এটা হচ্ছে একটা পিএনজি ইমেজ। তো আমি এটাকে একটু সেভ করে নিচ্ছি। এখানে নেওয়ার পরে আমি এটাকে আমার ফটোশপে নিয়ে আসবো। আমি চাইলে এটাকে আবার এখান থেকে নিয়ে আসতে পারি। তো দেখেন, এটা কিন্তু একটা ট্রান্সপারেন্ট ইমেজ। আমি এটাকে এরকম জায়গাতে প্লেস করতেছি জাস্ট একটুখানি এটার উপরে দিয়ে দেওয়ার জন্য, আমার ডিজাইনটার উপরে দেওয়ার জন্য। তো আমি এটাকে এইখানে একটা কপি রাখতে পারি, আমি এটাকে একটু মুভ করতে পারি, আমি এটাকে একটু ঘুরাই দিতে পারি। তো এই যে কপিটা আছে এই কপিটাকে আমি নিয়ে আসবো সান্টা ক্লজের মাথার নিচে, নিচের লেয়ারে। তার মানে হচ্ছে আমি এটাকে জাস্ট আমার এই ডিজাইনের মধ্যে একটা অংশ হিসেবে রাখতেছি। এটা হচ্ছে এখান থেকে এরকম দেখা যাচ্ছে। আমি এটা আরেকটা কপি নিয়ে আসলাম, সেটাকে একটু ঘুরাই দিচ্ছি। আচ্ছা, ঘুরাই দিয়ে আমি এই দিকে দিয়ে দিচ্ছি। এরকম ভাবে জাস্ট আমি একটা লাইটিং এর সিন তৈরি করলাম। তো এটা হচ্ছে কি, আমি নর্মালি আমার ডিজাইনের মধ্যে কিছু এলিমেন্ট অ্যাড করলাম। আচ্ছা, আমি এখান থেকে এটা হচ্ছে, এটা হচ্ছে আমার অরিজিনালটা। ওকে, এটাকে আমি নিচে নিয়ে আসি, অর্থাৎ আমি সরি ক্রিসমাসের এই সান্টা ক্লজ হেডটাকে আমি সবার উপরে নিয়ে যাই। এখান থেকে আমার সবগুলো লাইটের উপরে রাখলাম। ঠিক আছে, এটা একটা লাইট। আমরা এখান থেকে চাইলে আরো অনেক ধরনের লাইট আছে সেগুলো ইউজ করতে পারি। আমরা চাইলে বিভিন্ন ধরনের লাইট কিন্তু আমরা তৈরিও করতে পারি। যেমন ধরেন আমার এখান থেকে সরি এখান থেকে আমি যদি চাই যে বিভিন্ন লাইট আমি তৈরি করব, আমি সেটা করতে পারি। আমি নর্মাল একটা লেয়ার নিতে পারি। এখানে আমি ব্রাশ টুল নিচ্ছি, ব্রাশ টুলটাকে আমি ছোট বড় করে নিচ্ছি যে যতটুকু আমি চাই। তো সাপোজ আমি যদি লাল কালার চাই, একটা লাল কালার নিলাম, নিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা লাইট মতো তৈরি হইলো। বা এই সমস্ত জায়গাতে কিন্তু আমি ক্লিক করতে পারবো যে এখানে আমার এই ইমেজটা আমাকে কালার দিবে। তো এরকম ভাবে আমরা কিন্তু এখানে লাইট তৈরি করতে পারি। আচ্ছা, আমি খুব একটা বেশি সময় এখানে নিচ্ছি না এটার জন্য, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, তো এটা হচ্ছে আমার মেইন যে গ্রাফিক এরিয়া ছিল সেটা আমরা তৈরি করলাম, এবং এখানে এখন আমরা চাইলে টেক্সট অ্যাড করতে পারি। আমি যদি নর্মালি আমার যে কোনো টেক্সট আমি এখানে অ্যাড করতে পারি, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এখানে একটা নর্মাল টেক্সট অ্যাড করতেছি। সেটা হচ্ছে মেরি ক্রিসমাস। তো এটাকে আমি নর্মালি এখান থেকে এই কালার দিচ্ছি। মেরি কথাটা আমি এরকম ভাবে রাখলাম, রাখার পর আমি এখান থেকে ক্রিসমাস কথাটাকে অ্যাড করব। মেরি ক্রিসমাস, আমি এটাকে একটা স্ক্রিপ্টেড ফন্ট দেব। আমার এখানে একটা ফন্ট আছে, এই ফন্টটা আমার মোটামুটি ভালো লাগে, আমি এটাকে দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে একটু সমস্যা হচ্ছে যে এটা আমি অল ক্যাপসে হচ্ছে, তো সবগুলো লেটার ক্যাপিটাল হয়ে যাচ্ছে। আমি এখান থেকে যদি ক্যারেক্টার প্যানেলে চলে আসি তাহলে দেখেন এখানে ডাবল বা ক্যাপিটাল লেটার অপশনটা অন করা আছে, অল ক্যাপস অন করা আছে। আমি এটাকে অফ করে দিলে এটা মোটামুটি, আচ্ছা এটা হচ্ছে আমি যখন এটা আমি সিলেক্ট করে রাখছি এরকম দেখাচ্ছে, আমি এটাকে অফ করে দেব।
তাহলে দেখতে এরকম হয়ে যাবে। এটা হচ্ছে আমার নর্মাল যে টেক্সটটা ছিল। আচ্ছা, এখন আমি এখান থেকে প্রথম অক্ষরটা দিব বড় হাতের, বাকি সবগুলো থাকবে ছোট হাতের। তো এখান থেকে এটা হচ্ছে আমার টেক্সট, আমি এটাকে একটু বড় করে রাখতেছি, এটাকে একটু ছোট করে এখানে এর উপর দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি যদি চাই যে এই টেক্সটটা, ধরেন আমার ক্রিসমাস টেক্সটটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট পার্ট, আমি এটাকে উপরে রাখবো, আর এটা একটু কম ইম্পর্ট্যান্ট, যদিও এর ক্ষেত্রে দুইটাই ইম্পর্ট্যান্ট বাট বোঝানোর জন্য, তো এটাকে আমি নিচে দিব। তাহলে এই টেক্সটটাকে আমি দিয়ে দেবো একদম আমার যে ইয়াটা আছে, আমার যে লেয়ারটা আছে ক্রিসমাস ট্রি যেটা, এটা। তাহলে এই টেক্সটটাকে আমি এই লেয়ারের নিচে দিয়ে দিলাম। তাহলে দেখেন এখান থেকে সুন্দরভাবে কিন্তু ক্রিসমাস স্টারটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে আপনি লেয়ার নিয়ে কাজ করতে হবে, ফটোশপ নিয়ে কোনো ডিজাইন করা, অর্থাৎ হচ্ছে লেয়ার নিয়ে কাজ করা, ঠিক আছে? তো এখান থেকে আমি দিয়ে দিলাম, এটা আমি এইভাবে রাখতে পারি। আমি যদি চাই এখানে আমি আর একটা কোনো টেক্সট দিব, আমি সেটা দিতে পারি, টু ওয়াই ইউ অল, মানে এটা আমি একটা, এটাকে বলা হয় প্লেস হোল্ডার টেক্সট, অর্থাৎ আমার এখানে কিছু একটা দিতে হয়তো আমি একটা কিছু দিয়ে দিলাম। এটা আসলে অতটা জরুরি কোনো কিছু না, বা এটা নর্মালি আমার ওইরকম ভাবে কোনো মিনিং বহন করার জন্য না, জাস্ট আমার দিতে হয়তো কোনো একটা কিছু আমি দিয়ে দিলাম। এটাকে একটু এভাবে একটু ইফেক্ট দিয়ে দিচ্ছি যেন এটা দেখতে এরকম লাগে। আচ্ছা, এখন আমি যদি চাই আমি ক্রিসমাসের আরো বিভিন্ন এলিমেন্ট কিন্তু এখানে নিয়ে আসতে পারি। যেমন আমি চাইলে এখান থেকে নিয়ে আসতে পারি স্নোফ্লেক্স, স্নোফ্লেক্স পিএনজি নিয়ে আসতে পারি। তো স্নোফ্লেক্সের পিএনজি হচ্ছে, দেখেন এটা কিন্তু দেখতে সাদা মনে হচ্ছে, যখন ওপেন করছি তখন এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তার মানে এটা একটা ট্রান্সপারেন্ট ফাইল। তো এটাকে আমি এখানে প্লেস করতে পারি, আমি হয়তো এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, এটাকে আমি এইখানে রাখতেছি, বাট এটাকে আমি নিয়ে আসবো সবার নিচে। তাহলে এটাকে আমি ছোট বড় করে দিলে এটা মোটামুটি এরকম ভাবে দেখা যাবে। আমার এখানে যতগুলো জায়গা আছে, যেই জায়গাগুলো আমাকে ফিল করতে হবে বিভিন্ন এলিমেন্ট দিয়ে, বা এই জায়গাগুলো ফাঁকা দেখা যাচ্ছে, আমি চাইলে একে এখানে দিতে পারি। অর্থাৎ আমি এখানে জাস্ট অল্ট প্রেস করতেছি কিবোর্ডে এবং এটাকে ড্র্যাগ করতেছি, তাতেই মোটামুটি এরকম ভাবে চলে আসতেছে। তো আচ্ছা, এটাকে একটু ছোট করে দেই, এত বড় প্রয়োজন নেই, সোনোফ্লেক্স আসলে অতটা বড় হয় না। আচ্ছা, আমি এখান থেকে আরেকটা কিছু অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ক্রিসমাস। আমরা যদি এলিমেন্ট পিএনজি লিখে সার্চ করি, এলিমেন্ট হচ্ছে সেই সমস্ত জিনিস যা হচ্ছে ক্রিসমাসের সঙ্গে সঙ্গে যায়, অর্থাৎ বিভিন্ন রকমের জিনিসগুলা যা ক্রিসমাসের ডেকোরেশন হিসেবে ইউজ হয় বা ক্রিসমাসের সাথে রিলেটেড আপনারা বলতে পারেন। তো সেই সমস্ত জিনিসকে আমি চাইলে এখানে কিন্তু ইউজ করতে পারি। তো সেইগুলোর ক্ষেত্রে আমরা এটাকে এলিমেন্ট হিসেবে সার্চ করতে পারি। তো আমি এটাকে এখানে রাখতে পারি। এটা যদিও গাছ থেকে ঝুলে থাকে, বাট ওইটা দরকার নাই, আমরা জাস্ট এখানে একটা দিলেই হচ্ছে, এরকম একটা বিষয় আর কি। তো এখান থেকে আমি এটাকে এখানে, আচ্ছা এখানে দেওয়ার দরকার নেই, এই ডিয়ারের হর্নটা থেকে বা শিংটা থেকে এটা জ্বলতেছে এরকম ভাবে দিতে পারি। তো এটা হচ্ছে মূলত আপনি বিভিন্ন এলিমেন্ট পিএনজি যখন থাকবে সেগুলোকে কিন্তু আপনি আপনার ডিজাইনের মধ্যে নিয়ে আসতে পারবেন, আনার পরে সেগুলোকে আপনি ওইখানে ডিজাইনের মধ্যে ইউজ করতে পারবেন। যেমন এই টাইপের যে ডিজাইনগুলো আছে, সাধারণত দেখা যায় যে এই টাইপের যেগুলো বিভিন্ন ক্রিসমাসের এলিমেন্ট, এগুলোকেও চাইলে আপনি ছোট ছোট করে এর মধ্যে অ্যাড করতে পারেন। যদিও এত ডিটেলস আসলে কাজ করার প্রয়োজন হয় না, তারপরও যদি আপনার প্রয়োজন হয় বা আপনি জানলেন যে কিভাবে আসলে আমরা এই ধরনের এলিমেন্টগুলোকে আমাদের ডিজাইনের মধ্যে নিয়ে আসতে পারি, এটা হচ্ছে মেইন কথা। তো যাই হোক, বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন জাস্ট আমি এখান থেকে একটু কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট এটাকে বোঝানোর জন্য, যেহেতু এখানে অনেক বেশি হোয়াইট হয়ে গেছে বা অনেক বেশি রেড হয়ে গেছে। তো মোটামুটি এটা হচ্ছে আমার মেইন ডিজাইন। যখন আমার ডিজাইনটা রেডি হয়ে গেছে, আমি সবগুলো লেয়ারকে এখান থেকে সিলেক্ট করব, করার পরে এটাকে আমি নর্মালি কন্ট্রোল টি প্রেস করলে এরকম হয়ে যাবে, বা এরকম বাউন্ডারি চলে আসবে। আমি এখান থেকে যেখানে রাখলে এটা সেন্টার মতো হচ্ছে বা সেন্টার দেখা যাচ্ছে সেখানে রাখবো। সেম ভাবে আমি এটাকে সাপোজ এখানে দিয়ে দিলাম হচ্ছে, এটাকে ক্রিসমাস নামে সেভ করলাম। এটাকে আমি এক্সপোর্ট করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে আমি এটাকে জেপিজি এক্সপোর্ট করব, যেহেতু এটার সাথে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে আমার দেখতে সুবিধা হবে, যখন আমি এটা নিয়ে কাজ করব তখন আমার এটা দেখতে সুবিধা হবে। তো আমি এখান থেকে এটাকে সেভ করে নিলাম। নেওয়ার পরে আমার যখন হয়ে গেছে তখন আমি এটাকে ব্যাকগ্রাউন্ড অফ করে দিলাম। দেখেন এইখানে কি হচ্ছে যে আমার কোনো টেক্সটের সাথে কিন্তু আমি স্ট্রোক অ্যাড করি নাই, তার ফলে এটা এরকম দেখা যাচ্ছে। তো এখানে কি হচ্ছে যে আমার এখানে শুধু টেক্সট না, আরো অনেক রকমের এলিমেন্ট আমি অ্যাড করছি। তো সেই ক্ষেত্রে এই ডিজাইনটা যদি আমরা হোয়াইট কোনো কিছুর উপর প্রিন্ট করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি আমরা প্রিন্ট করতে পারবো না, এটা এরকম দেখা যাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি যদি চান তাহলে আগের ভিডিওতে যেরকম ভাবে দেখাইছে এগুলোর সাথে স্ট্রোক অ্যাড করতে পারেন। বাট এই টাইপের ডিজাইন সাধারণত ব্ল্যাক কালারের শার্টের উপরে সব থেকে ভালো লাগে। তো সেক্ষেত্রে আমি এটাকে এরকমই রাখতেছি এবং শুধুমাত্র পিএনজি এখান থেকে আমি এক্সপোর্ট করে নিচ্ছি। এবং এই ফাইলগুলোই হচ্ছে আমরা নর্মালি
বিভিন্ন মাইক্রো স্টক সাইট বলেন বা প্রিন্ট অন ডিমান্ড সাইটে তো অবশ্যই, পাশাপাশি কিন্তু আমরা বিভিন্ন মাইক্রো স্টক সাইটে আপলোড করতে পারবো, যেগুলো আপনাদেরকে মাইক্রো স্টক ক্লাসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো বা দেখাবো সম্পূর্ণ প্রসেস। তো আশা করি ফটোশপ নিয়ে আপনারা মোটামুটি ধারণা ক্লিয়ার হয়ে গেছে। এরপর থেকে আমরা মুভ করব ইলাস্ট্রেটরের দিকে। ফটোশপ আসলে আমাদের ডিজাইনের জন্য খুব একটা প্রয়োজন হয় না, এটা আপনাদেরকে শেখানোর জন্য করলাম, বাট আমরা মূলত ইলাস্ট্রেটরটাকে মেইনলি শেখার চেষ্টা করব। তো এটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।